আরে আপনারা এসে গিয়েছেন, আর আমিও আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি মহানায়ক উত্তম কুমার সম্পর্কিত একটি অজানা তথ্য নিয়ে। আর আজকে যে অজানা তথ্যগুলি সেগুলি জানব বাংলা এবং হিন্দির জনপ্রিয় অভিনেত্রী মালা সিনহার থেকে। আর যা জানব সেগুলি আপনাদের সামনে তুলেও ধরব। তো বন্ধুরা, আপনারা রয়েছেন এই মুহূর্তে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দেবাঙ্কর সাথে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। 5-6 দশকের মুম্বইয়ের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মালা সিনহা। তিনি উত্তম কুমারের সাথে প্রথম নায়িকার চরিত্রে অভিনয় করেন পুত্রবধূ ছবিতে। পরবর্তীতে একে একে পৃথিবী আমারে চাই, বন্ধু, সাথীহারা ইত্যাদি বিভিন্ন ছবিতে তিনি উত্তম কুমারের অপোজিটে নায়িকা হিসেবে সাফল্যের সাথে অভিনয় করেন। তার ছোটবেলা কেটেছে ভবানীপুরে অভয় ব্যানার্জি লেনের বাড়িতে। তিনি জাতিসূত্রে খ্রিস্টান। তার বাবা ছিলেন রেশের বুকি। সেই সূত্রে সিনেমা জগতের সাথে তার বাবার বেশ দহরম মহরম ছিল। তিনি প্রথমে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন, পরবর্তীতে নায়িকা হয়ে ওঠেন এবং কিছুদিন যাওয়ার পরেই তিনি মুম্বই ইন্ডাস্ট্রিতে চলে যান এবং বাকিটা তো ইতিহাস। আর এহেন নায়িকা মহানায়ক উত্তম কুমার সম্পর্কে ঠিক কী বলেন তা আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই প্রামাণ্য তথ্যের ভিত্তিতেই তুলে ধরব। আর আপনাদের সামনে প্রামাণ্য হিসেবে তুলে ধরব বলেই দেখতেই পাচ্ছেন সামনে বইটি রেখেছি, আর সেখান থেকেই কিছু বাদ না দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরব। উত্তম কুমারের সঙ্গে অভিনয় করে মালা সিনহার কেমন লেগেছে তিনি জানিয়েছেন, উত্তমদার সঙ্গে আমার প্রথম ছবি পুত্রবধূ। শুটিং করতে গিয়ে কত ঘটনা ঘটেছে ওর সঙ্গে। খুব হাসি খুশি মানুষ ছিলেন। পুত্রবধূ ছবির শুটিংয়ে বেশ মজা হয়েছিল। ছবির একটা দৃশ্য ছিল যেখানে উত্তমদাকে পুলিশ তাড়া করছে। প্রাণপণে ছুটে এসে তিনি একটা বাড়ির পাইপ বেয়ে ঘরে ঢুকে পড়লেন। সেই বাড়িটা আবার একজন পুলিশ অফিসারের, আর আমি হলাম তার মেয়ে। আমাদের ঘরে উত্তমদা ঢুকে পড়ায় আমি তাকে জড়িয়ে ধরি যাতে পালাতে না পারেন। শুরু হয় ধস্তাধস্তি। দৃশ্যটা শেষ হতেই উত্তমদা হাঁপিয়ে বলে উঠলেন, বাপ রে বাপ, মালার গায়ে কি জোর! আগে যদি জানতাম তাহলে কে এই শটটা দিত। উত্তমদার কথায় সবাই হেসে উঠল। লাঞ্চ ব্রেকের সময় সবাই খেতে বসেছি। আমি খুব মিষ্টি খেতে ভালোবাসি। বাড়ি থেকে আলাদাভাবে সেদিন বড় বড় কালো জাম নিয়ে গেছি। হঠাৎ উত্তমদা আমার বিরাট সাইজের গোটা চারেক কালো জাম দেখে চক্ষু ছানা বড়া করে বলে উঠলেন, লোকে দুটোর বেশি খেতে পারে না, সে জায়গায় মালা খাচ্ছে 4টি, তাই মালার গায়ে এত জোর। আমি তো লজ্জায় মরি। পেছনে লেগে হইচই করে নিষ্প্রাণ স্টুডিওটায় প্রাণ দিতেন উত্তমদা। তবে কাজের সময় কোনো রসিকতা নয়, কথাও নয়, একেবারে সিরিয়াস। শুটিংয়ের সময় তিনি ভিন্ন মানুষ। ছবির চরিত্র হয়ে যেতেন পুরোপুরি। পুত্রবধূ হিট করার পর উত্তমদা আমাদের সবাইকে ওর বাড়িতে নেমন্তন্ন করে একদিন খাওয়ালেন। খাওয়ার পর আড্ডা, আর আড্ডার পর
গান। প্রথমেই আমাকে গাইতে হলো। গাইলাম হিন্দি গান, আপকি নজরোঁ মে। গানটা আমার খুব প্রিয়। গানটা শেষ হতেই হাততালি দিয়ে উত্তমদা বললেন, বাহ, তুমি তো বেশ ভালো গাও, তোমার গায়িকা হওয়া উচিত। এবার থেকে তোমাকে ছবিতে গাইতে হবে। এবার বাংলা গানের অনুরোধ। গাইলাম নিশিরাত বাঁকা চাঁদ। গানটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উত্তমদা বলে উঠলেন, না না মালা, তুমি একদম দেরি করবে না, গানের তালিম নাও, প্লেব্যাক শুরু করো। ভেবেছিলাম উত্তমদার কথা মতো নিয়মিত গানের চর্চা করব, কিন্তু হিন্দি ছবিতে কাজ করতে গিয়ে গানটা আর গাওয়া হলো না, কথা রাখতে পারলাম না। উত্তমদা চলে গেলেন অকালে। বেঁচে থাকলে হয়তো জোর করে আমায় ছবিতে গান গাওয়াতেন, সে আর হলো না। সত্যি বলতে কি, উত্তম কুমারের মতো হিরো আর হবে না। তিনি যথার্থই মহানায়ক। এই ছিল মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে মালা সিনহার থেকে পাওয়া বেশ কিছু অজানা তথ্যাবলী, বলতে পারেন অমূল্য সম্পদ। তো বন্ধুরা, আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।